আপনারা কীভাবে মনিটরের সেলফি বট বানাবেন, তো এটা আজকে আপনার ভিডিওতে লাইভে দেখাবো। তো এখান থেকে মূলত আপনাকে প্রথম যেতে হবে আপনার টেলিগ্রাম মিনি অ্যাপস। এখান থেকে আসে আপনাকে একটা অ্যাড অ্যাপে ক্লিক করে আপনার একটা বটের ইউআরএল দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার জাস্ট কন্টিনিউতে ক্লিক করে আপনার আমি এখান থেকে একটু এডিট করে দিই এটা। দেওয়ার পর আমি এখান থেকে কী করবো, এখান থেকে একটা কোড নেব আমি। আপনার একটা কোড আছে, দেখেন এখানে কপি ট্যাগ যে আছে অ্যাড করতে পারেন, বা আপনি চাইলে এখানে অ্যাক্টিভ কোড এখান থেকে আসে এটা কপি করতে পারেন। এইটা হচ্ছে আমার অ্যাপ আইডি। তো মূলত আপনার কী করবেন, এখান থেকে জাস্ট এইখান থেকে এতটুকু কপি করলে হয়ে যায় আপনার, ঠিক আছে। আমি কপি করে নিলাম, এখন জাস্ট চলে যাবো আমি ব্লগারে। তো ব্লগারে আসার পর আমি নতুন একটা ব্লগ নিব এখান থেকে। তো ব্লগে দিয়ে দিলাম এখান থেকে। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি একটা কী করবো, টাইটেলে আমার বটের না আমি এটা দিয়ে দিলাম আর কি, আমার কোডে এটা। তারপর এখান থেকে এটা দিয়ে দিলাম, এটা সেভ করে দেবো। আপনারা একটা ব্লগ ক্রিয়েট করবেন আর কি, ব্লগ তো সবাই করতে পারেন, এই জন্য আর এটা বেশি দেখানো না। এটা সেভ করা হওয়ার পর এখানে আপনার কাজ আছে কিছু, আপনার কাছে স্ক্রিপ্ট লাগবে আর কি। তো স্ক্রিপ্টের মাধ্যমে বানাবো। তো এখান থেকে আসার পর আপনি থিমসে চলে যাবেন। থিমসে চলে যাওয়ার পর এখান থেকে আপনি কাস্টমাইজ এর আছে, এরতে ক্লিক করে এখান থেকে রেস্টোরে ক্লিক করবেন। এখান থেকে আপনার আপলোডে ক্লিক করবেন। এখান থেকে আপনার মূলত একটা জিপ ফাইল এখানে আপলোড করতে হবে। তো আমি এটা এখান থেকে আপলোড করছি। এই যে দেখেন এখানে যে জিপ কোডটা আছে আমি এটা আপলোড করে দিলাম এখানে। তো এটা আপলোড করে দেওয়ার পর এখানে আরও অনেক কিছু কাজ আছে, তো এটা আপলোড হোক। তো এটা হয়ে গেছে। তো এখান থেকে আবার এরতে ক্লিক করে এখানে মোবাইল সেটিং থেকে আমি করে দেবো এটা ডেস্কটপ সেটিংয়ে করে দেবো। তারপর এখান থেকে আবার এখানে দেখেন সুইচ ফার্স্ট এখানে করে ব্যাকআপ করে দেবেন। তারপর এখানে সুইচ করে দিবেন, হয়ে গেছে। দেন এখান থেকে আবার আপনার কিন্তু চেঞ্জ নেবার বার এটা আপনার অফ করে দিবেন, সেভ করে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আবার এরতে ক্লিক করে আবার রেস্টোরে ক্লিক করে আপনাকে আবার একটা ফাইল আপলোড করতে হবে। তো আমি এখানে আপলোডে ক্লিক করলাম। এখান থেকে আবার একটা আমি ফাইল এখান থেকে আপলোড করব। তো আমি একটা ফাইল আপলোড করে দিলাম এখানে। তারপর এখানে এডিট এক্সটেমএল ক্লিক করব। তো এখানে আসার পর আমি যে আপনার কোডটা কপি করছি, তো আমি নিচে চলে আসবো। এখানে মূলত আমি কোডটা এখানে পেস্ট করে দিব। নিচে আসবেন, দেখেন এখানে এই যে দেখেন এখানে কোডটা আছে, আমি এখানে এটা পেস্ট করে দিব, ঠিক আছে। এটা পেস্ট করে দিলাম, এটাতে এখানে সেমভাবে এটা আমি পেস্ট করে দিব, ঠিক আছে। এটাই আসতেছে না, এটা চেপে ধরে আপনার এখানে আর কি দুইটা জায়গায় আপনার মতো এটা করতে হয়। এখানে দুইবার করছেন, নিচে আবার যাবেন, নিচে আবার আপনাকে এখানে দেখেন এখানে এই দুই জায়গায় আপনি এটা পেস্ট করে দিবেন। তো আমি এই দুই জায়গায় পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে সেভ করে দিলাম। আমার কিন্তু অলরেডি প্রায় কাজ শেষ। এখন এখান থেকে আমি ব্যাক চলে আসবো। আসার পর আমি যদি আপনাকে ভিউ ব্লগে ক্লিক করে দেখাই, তো ভিউ ব্লগে আসার পর দেখেন এখান থেকে কিন্তু এটা হয়ে গেছে। তো এখান থেকে আমি কী করবো, এটা কপি করে নেব, ঠিক আছে। তো ব্লগের কাজ শেষ, আপনি এটা কপি করে আপনি চলে আসবেন সরাসরি বট ফাদারে চলে আসবেন। বট ফাদার আসার পর এখান থেকে নতুন একটা বট ক্রিয়েট করবেন। তো আমি বটের নাম আমার যেটা আছে আমি ওইটা দিয়ে দিলাম আর কি, আমার সুবিধার্থে দিচ্ছি এটা। তো এখানে একটা ইউজার, যে কোনো একটা ইউজার আপনি এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। তো বট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি আবার এত ফ্ল্যাশে ক্লিক করে মাই বটে ক্লিক করবেন। এখান থেকে আপনার বটটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে বট সেটিংস মানে আপনার মিনিতে কনভার্ট করবেন আর কি, এটা কনফিগে ক্লিক করে এখান থেকে আপনার ইউআরএলটা আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। দেন এখান থেকে আপনার করবেন, আপনার এখানে একটা নাম দিয়ে দেবেন, ওপেন বাটন, বাটন নাম দিয়ে দিবেন, ঠিক আছে। ব্যাক টু এখানে ক্লিক করবে, আবার বট সেটিংয়ে ক্লিক করবেন। তারপর এখানে কনফিগে ক্লিক করে এখান থেকে জাস্ট অ্যানেবলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে ইউআরএলটা দিয়ে দিবেন, আপনার বট কিন্তু মেকার হয়ে গেছে। এখন যদি আমি বটে আসিতে দেখতে পাবেন এখান থেকে স্টার্টে ক্লিক করলাম, দেখেন এতে দেখেন আমি যদি ওপেনে ক্লিক করি তো ওপেন হয়ে যাবে। এটা তো আপনার সেলফ লিক, এই জন্য আমি বেশি কিছু এডিট করে নিই এখানে। আপনারা এগুলো নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন, লোগো দিতে পারবেন। দেখেন এখানে আমি ক্লিক করলে কিন্তু এখানে অ্যাডশো হয়ে যাবে, দেখেন এখান থেকে অ্যাডশো হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা একটা মনিটরের সেলফ লিক বট তৈরি করবেন।